জোয়ারে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দীঘায় সতর্ক করে চলছে প্রচার। উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। গেছেন? কাকদ্বীপ কাকদ্বীপ কেমন লাগছে দীঘা? ভালো। সমুদ্রে স্নান করতে পারছেন? হ্যাঁ, স্নান করেছিলাম নিউ দীঘাতে। ওল্ড দীঘাতে এসেছি, এখন আর পারিনি স্নান করতে। কেন? জোয়ার চলছে। ঠিক। বড় ঢেউ আছে এখন। আচ্ছা, এই মুহূর্তে আমরা দীঘা ওল্ড দীঘাতে দাঁড়িয়ে রয়েছি। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পর্যটকরা কেউ সমুদ্রে নামতে পারছে না। এখন আবার একটু বৃষ্টি কমেছে। ওল্ড দীঘার দৃশ্যটা আপনাকে দেখায় একটু। দীঘাতে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে পর্যটকরা কেউ সমুদ্রে নামতে পারছেন না। আমি এখন দীঘার সমুদ্র ধারে রয়েছি, বিশ্ব বাংলা ওয়ানের কাছে। এখানে দেখছেন পর্যটকরা একদম নামতে পারছে না, গৃহবন্দী হয়ে গেছে। এখন একটু বৃষ্টি কমেছে, তবে সমস্ত আমাদের যে জুলিয়ারা আছে বা সিভিক ভলেন্টিয়ার আছে এবং যারা সমুদ্রে দেখাশোনা করে ডিএইচের পক্ষ থেকে, তারা সবাইকে সতর্ক করছেন যাতে কেউ জলে না নামেন। এখন জোয়ারের সময় জলোচ্ছ্বাস হচ্ছে। বৃষ্টি আরও হতে পারে বলে বোঝা সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে। আমিও সবাইকে বলবো যে পর্যটকরা যাতে নির্বিঘ্নে থাকে, কেউ জলে নামবেন না। এখন জোয়ারের সময়, সমুদ্র উত্তাল হয়ে আছে, তাই কারো যাতে কোনো সমস্যা নয়। আমি প্রধান প্রতিনিধি গ্রাম পঞ্চায়েত সুশান্ত পাত্র, নমস্কার।